হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকের কেকের গল্পটা না একদম অন্যরকম। তার কারণ হচ্ছে এই কেকটা না আমাকে খুব আর্জেন্ট অর্ডারে দিতে হয়েছে। আসলে যারা আমার কাছ থেকে কেক নেয় তারা আমার কেক খুব পছন্দ করে, আর এটা বোধহয় সবার সঙ্গেই হয়, কম বেশি সব হোম বেকারদের সঙ্গেই হয়। তো ব্যাপার হয়ে গেছে যে ও আমাকে বলেছিল যে দিদি আমি এই কেকটা নিয়ে যাব, ওর গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল। আর সেই কারণে ও এখান থেকে মোটামুটি ওই 30-40 কিলোমিটার দূরে যাবে বাইকে কেকটা নিয়ে। এবার আমাকে যেহেতু আর্জেন্টলি অর্ডার করেছিল, আমার এখানে যে ভুলটা হয়েছিল সেটা এটাই ছিল যে ওপরের যে চকলেট গানাশটা আমি খুব পাতলা করে ফেলেছিলাম, যেটা আমার আরেকটু মানে গাঢ় করতে হতো। তাহলে কি হতো, তাহলে না গানাশটা সঙ্গে সঙ্গে বেশ শক্ত হয়ে যেত, আর শক্ত হয়ে গেলে আমার ডেকোরেশনটা করতেও সুবিধা হতো, আর ওর নিয়ে যেতেও কোনো প্রবলেম হতো না। আশা করছি কোনো প্রবলেম হয়নি কেকটা নিয়ে যেতে, কারণ পরে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম তখন ও বলেছিল যে না ঠিকই ছিল কেকটা, কিন্তু ওর না খুব একটা পছন্দ হয়নি কেকটা। আসলে আমার কাছ থেকে কেক নিয়ে ও যে স্যাটিসফ্যাকশানটা পেয়েছিল সেটা বোধহয় এই কেকটা নেওয়ার সময় পায়নি। আর এই যে বললাম আমি গানাশটাকে খুব পাতলা করে ফেলেছিলাম, সেই কারণে একটু প্রবলেম হয়েছিল। আর বাইরে পড়ছিল ঝমঝম করে বৃষ্টি। বিশ্বাস করো ভীষণ টেনশনে আমি কেকটাকে দিয়েছি, কারণ এই যে ফ্লাওয়ারগুলো তোমরা দেখছো সেগুলো ফন্ডেন্টের, বুঝতেই পারছো আশা করছি। আর উপরের গানাশটা যেহেতু খুব একটা শক্ত হয়েছিল না, তাই ভীষণ টেনশন ছিল আমার যে কেকটা ওপর থেকে এই ফ্লাওয়ারগুলো পড়ে না যায় স্লিপ কেটে। যাই হোক, আলটিমেটলি সবটা ভালোভাবে হয়েছিল এবং ঠিকঠাকভাবে পৌঁছেছিল। আর বাকি ওদের ডেকোরেশনটা মনের মতো হয়নি হয়তো, কারণটা একটাই, সেটা হুটোপাটা। তোমরা জানিও কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য খুব ভালো থেকো। জয় বাবা লোকনাথ।